বাংলাদেশ সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার্সের অন্যতম হাতিয়ার মেশিন গান। কারণ শক্তিশালী মেশিন গান ছাড়া প্রতিপক্ষের মোকাবেলা করা অসম্ভব। বিশেষ করে পদাতিক বাহিনীর যুদ্ধে মেশিন গান একটি গেম চেঞ্জার সমরাস্ত্র। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে কী ধরনের মেশিন গান অপারেট করে এবং ভবিষ্যতে কোন ধরনের মেশিন গান অপারেট করবে। এক্ষেত্রে ভারতের মোকাবেলায় তা কতটা কার্যকর হবে। প্রথমেই জানিয়ে রাখি, মেশিন গান সাধারণত তিন ধরনের: লাইট মেশিন গান, জেনারেল পারপস বা মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান এবং হেভিওয়েট মেশিন গান। এক্ষেত্রে লাইট মেশিন গান খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ সাধারণ অ্যাসল্ট রাইফেল এবং লাইট মেশিন গানের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। কারণ অ্যাসল্ট রাইফেল 20 থেকে 30 রাউন্ড ম্যাগাজিন ব্যবহার করে, বিপরীতে লাইট মেশিন গান ড্রাম ম্যাগাজিন ব্যবহার করে, যেখানে 100 থেকে 200 রাউন্ড বুলেট থাকে। এর রেঞ্জ সর্বোচ্চ 600 থেকে 700 মিটার এবং ফায়ার পাওয়ার খুবই কম। বাংলাদেশ সেনাবাহিনী BD-15 লাইট মেশিন গান ব্যবহার করে বর্তমানে, যা নিজেরাই উৎপাদন করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লাইট মেশিন গান খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল পারপস মেশিন গান এবং হেভি মেশিন গান। স্বাধীনতার পর থেকে জেনারেল পারপস মেশিন গান হিসেবে টাইপ 80 অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। এটি চীনের তৈরি একটি মেশিন গান, যা সোভিয়েত আমলের বিখ্যাত PKM মেশিন গানের উপর ভিত্তি করে তৈরি। এর বুলেট সাইজ 7.62 × 54 mm, যা সাধারণত অ্যাসল্ট রাইফেল থেকে অনেক বড়। সর্বোচ্চ রেঞ্জ 1000 মিটার, কখনো কখনো 1500 মিটার পর্যন্ত হতে পারে। এগুলোকে বলা হয় মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান, যার ওজন হয় 9 থেকে 12 কেজি, এবং সেনাবাহিনী এটি অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি অপারেট করে, যাতে প্রতিপক্ষের ওপর হেভি ফায়ারিং করা সম্ভব হয়, অর্থাৎ লাইট মেশিন গান থেকে 2 থেকে 3 গুণ বেশি শক্তিশালী। অন্যদিকে হেভি মেশিন গান হিসেবে সোভিয়েত ইউনিয়নের তৈরি DSH-কে অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। এর রেঞ্জ সর্বোচ্চ 2000 মিটার এবং ওজন প্রায় 40 কেজি। বুলেট সাইজ 12.7 × 108 mm, অর্থাৎ বড় ক্যালিবার। এই ধরনের মেশিন গান সেনাবাহিনী পরিবহন করে না, তার পরিবর্তে নির্দিষ্ট একটি অবস্থানে রেখে মিশন পরিচালনা করে, কারণ এর ওজন এবং ফায়ার পাওয়ার অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পারপস এবং হেভি মেশিন গান রিপ্লেস করার সময় হয়েছে, কারণ প্রায় 20 থেকে 40 বছর যাবৎ এই ধরনের মেশিন গান বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই 2009 সালে এগুলো রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছিল। এক্ষেত্রে জেনারেল পারপস বা মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান হিসেবে নির্বাচন করেছে বুলগেরিয়ার তৈরি আর্সেনাল MG-1MS মেশিন গান। এটি সোভিয়েত রাশিয়ার PKM মেশিন গানের একটি আপগ্রেড সংস্করণ। পৃথিবীর অন্তত 50টি দেশ এই মেশিন গান অপারেট করে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল্য সাশ্রয়ী এবং কোয়ালিটি যথেষ্ট আধুনিক। তবে এই ক্যাটাগরিতে এটি পৃথিবীর সেরা জেনারেল পারপস মেশিন গান নয়। এর চেয়ে যুক্তরাষ্ট্রের M240, দক্ষিণ কোরিয়ার K16, জার্মানির MG5 অনেকটা এগিয়ে থাকবে। তবে এর মূল্য আকাশচুম্বী। প্রতিটি সাবমেশিন গানের মূল্য 10 থেকে 17,000 মার্কিন ডলার। বাংলাদেশ সেনাবাহিনী তাই আর্সেনাল MG-1MS মেশিন গান নির্বাচন করেছে। এর মূল্য মাত্র 4000 মার্কিন ডলার। 2023 সালে ইউক্রেন সেনাবাহিনী প্রায় 1500 এই ধরনের মেশিন গান কিনেছে বুলগেরিয়া থেকে, যার মূল্য ছিল প্রায় $7 মিলিয়ন। ইউক্রেন সেনাবাহিনী এটি অপারেট করে সন্তুষ্ট। রাশিয়ার মতো শক্তিশালী দেশের সেনাবাহিনীকে রুখে দিতে এই মেশিন গান কার্যকর ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর সংখ্যা অনুপাতে প্রতি 10 জন সৈনিকের মাঝে একজন মেশিন গান অপারেটর থাকা প্রয়োজন। বিশেষ করে ডিফেন্সিভ মিশনে মেশিন গানের কোনো বিকল্প নেই। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় তাই বাংলাদেশেরও বড় সংখ্যক সাবমেশিন গান প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1,70,000, সুতরাং বাংলাদেশের কমপক্ষে 10 থেকে 15,000 জেনারেল পারপস মেশিন গান লাগবে। 2017 সাল থেকে বুলগেরিয়া থেকে আর্সেনাল MG-1MS মেশিন গান পেতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কত সংখ্যক পেয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ উভয় দেশ এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি। তবে বাংলাদেশ অফিসিয়ালি ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। আর্সেনাল MG-1MS মেশিন গানের একটি দুর্বলতা রয়েছে, তা হলো পরিবহনের ক্ষেত্রে কমফোর্ট কিছুটা কম। এক্ষেত্রে স্পেশাল ফোর্সের জন্য আলাদা জেনারেল পারপস মেশিন গান প্রয়োজন হবে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সকে এমন সকল সমরাস্ত্র সরবরাহ করতে হয় যা ব্যয়বহুল হলেও সর্বোচ্চ কমফোর্ট প্রদান করবে। সুতরাং সীমিত পরিসরে হলেও ব্যয়বহুল জেনারেল পারপস মেশিন গান ক্রয় করা উচিত এবং পর্যায়ক্রমে আর্সেনাল MG-1MS মেশিন গানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে হেভি মেশিন গান রিপ্লেস করার প্রকল্প একই সময় নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর, কারণ সোভিয়েত আমলের DSH-কে হেভি মেশিন গান এখন যুদ্ধে প্রায় অকার্যকর।
তাই সার্বিয়ার তৈরি জাস্তাবা M87 হেভি মেশিনগান নির্বাচন করেছে প্রতিরক্ষা দপ্তর। এটি নির্বাচন করার প্রধান কারণ মূল্য সাশ্রয়ী, তবে কোয়ালিটি বিবেচনায় এই ক্যাটাগরিতে একমাত্র যুক্তরাষ্ট্রের M2 ব্রাউনিং এগিয়ে থাকবে। এছাড়াও রাশিয়ার কর্ড এবং চীনের টাইপ 85 এই তালিকায় থাকলেও কোয়ালিটি বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই। যুক্তরাষ্ট্রের M2 ব্রাউনিং হেভি মেশিনগানের মূল্য প্রতিটি 20 থেকে 40,000 মার্কিন ডলার। বিপরীতে সার্বিয়ার জাস্তাবা M87 এর মূল্য 10 থেকে 12,000 মার্কিন ডলার, অর্থাৎ 3 গুণ সাশ্রয় মূল্যে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মেশিনগানের ওজন 25 থেকে 40 কেজি, সর্বোচ্চ রেঞ্জ 2000 মিটার এবং বুলেট সাইজ 12.7x108 mm। বাংলাদেশ ছাড়াও সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং লাইবেরিয়া সহ আরও কয়েকটি দেশে অপারেট করে। বাংলাদেশ ঠিক কতগুলো এই ধরনের হেভি মেশিনগান কিনেছে তা নিশ্চিত করেনি, তবে বাংলাদেশের অন্তত এই ধরনের 3 থেকে 5,000 হেভি মেশিনগানের চাহিদা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মেশিনগান আপগ্রেড প্রকল্প যথেষ্ট সফল বলা যায়, বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। তবে সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই, কারণ যুদ্ধে অনেক বেশি সমরাস্ত্র প্রয়োজন, যা কোয়ালিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।